It's called কাচ্চি। আসসালামু আলাইকুম, দিস ইজ ইফতেখারুল ইসলাম আসিফ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে মহরম, 10ই মহরম। তো মহরম নিয়ে আমাদের চিরাচরিত যে নিয়ম নীতি আছে সেটা হচ্ছে যে মহরমের দিন ভালো কিছু খেতে হয়। ভালো কিছু যদি আমরা খাই বা এই দিন রোজা রাখি, রোজা রাখার পর যদি ভালো কিছু খাই তাহলে আমাদের সারা বছর আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করবে। তো এই উসিলার জন্য আমরা আজকে কাচ্চি রান্না করব। তো সারা বছর তো আর কাচ্চি খাওয়া হবে না, তো এটা স্বাভাবিক, প্রতিদিন কাচ্চি খেতে ভালো লাগবে না। তো আজকে যেহেতু মহরমের দিন একটি ভালো একটা দিন, তো এই দিনে আমরা কাচ্চি রান্না করবো আর কাচ্চি রান্নার পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। তো আমরা তো কাচ্চি বানাবো। কাচ্চি বানানোর জন্য যাবতীয় ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে সব নিয়ে নিয়েছি। তো এখানে আমি গরুর গোস্তের সিনার গোস্ত নিয়েছি 34 পিস। তারপর প্রয়োজনীয় কাঁচামরিচ, বেরেস্তা, তারপর জ্যোতিক জায়ফল বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর টক দই, লবণ। আর এখান থেকে আমি যেহেতু গ্রেভি দিব, গ্রেভিটা কাচ্চি বিরিয়ানিতে গ্রেভিটা করার জন্য আমি পেঁয়াজ দিব। আর এখানে হচ্ছে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা, আর সয়া সস, টমেটো সস, আর হচ্ছে কি বলে সরিষার তেল। হ্যাঁ, আর এখানে প্রয়োজনীয় কাঁচামরিচ, মরিচের গুঁড়া বাটা। তো এখন আস্তে আস্তে সবগুলা মিক্স আপ করবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিহাইন্ড দ্য সিন। পেঁয়াজ, সুন্দর করে দাও, সুন্দর যাচ্ছে না। জীবনটাই বেদনা, আবার সৌন্দর্য। আমার কোনো লাভ লস নাই। আমার পুরো জীবনটাই লস, আমার কোনো লাভ লস নেই। ওকে, লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন। আমি এখানে 2.5 চামচের মতো দিলাম। তারপর এখানে হচ্ছে জ্যোতিক জায়ফল বাটা, কমই দিই, 1/2 চামচ। তারপর বুঝে দাও, ভিডিও করার, তাহলে আবার উল্টা পাল্টা দিয়ে দিও না। হ্যাঁ, টক দই পরিমাণ মতো দিচ্ছি। আপাতত এতটুকুই দিলাম। তারপর আদা বাটা, আদা বাটাটা আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করি। যখন আদা বাটা আর রসুন বাটা বেশি দিবেন তখন জিভলা একটা ঝাঁজ লাগবে। এই ঝাঁজটা খাবারের সময় আপনারা ফিল করবেন, তখন ভালো লাগবে না। তো জিভলা যদি ঝাঁজ থাকে, খাবার খেয়ে যদি মজা না পান, তাহলে ওই খাবারের কোনো মানে হয় না। তো আদা বাটা রসুন বাটা আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করি। তো এবারও আমি কমই দেওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। এটা আমি পুরোটাই মশলা না মশলা মশলা। ওকে, এটাও দেওয়া ডান, শেষ। তারপর আর মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যে যতটুকু ঝাল খান ততটুকু অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি মোটামুটি ঝাল পছন্দ করি, তো দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। আর আজকের এই কাচ্চিটা টোটালি ডেডিকেটেড হচ্ছে আমার আব্বুর জন্য। আমি মূলত আব্বুর জন্য আজকে কাচ্চিটা রান্না করতেছি। তো দেখি কেমন হয়। কাচ্চি রান্না শিখার পর সবাইকে আগে তো জানতাম না আব্বুর জন্য রান্না করতেছ। না, আজকে আব্বুর জন্য রান্না করতেছি। ওকে, সয়া সস, টমেটো সস। এই টমেটো সসটা কোকা কোলার বোতলে ভরছি, এর জন্য আমাদেরকে ফকিন্নি মনে করা কিছু নাই। তো কাচের বোতলে ছিল, এটা ভেঙে যাবে। হ্যাঁ, বড় বোতলে ছিল, এটা ওটা ফ্রিজে জায়গা হয় না। আমাদের ফ্রিজ ছোট, এত তো ছোট না, তো
এই জন্য আমরা কোকা কোলার বোতলে ঢুকেছি। আর এটাও আমার আব্বুর একটা কারসাজি। তো আব্বু সবসময় এসবই করে, কিছু বলার নাই। তো সয়া সস দিলাম, টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গেম চেঞ্জার। সবসময় গেম চেঞ্জার বলতে কিছু থাকে, তো এইটার কারণে আপনাদের পুরো কাছের টেস্টটাই ডিফারেন্স একটা ভাইব আনবে। তো এটা হচ্ছে একদম পিওর সরিষার তেল, যেটা আটি বাজার থেকে আনা হয়েছে। তো দেখি আজকে ট্রাই করে কেমন হয়। আমি সবসময় সরিষার তেল দিই বিরিয়ানি, কাচ্চি, ভুনা খিচুড়ি, আমার যত সব তরকারি আমি নিজে যখন রান্না করি তখন আমি সরিষার তেল দিই। তো আজকেও দিচ্ছি। কতটুকু দিতে হবে? দিয়ে দিলাম। আর যে বেরেস্তা যে তেল দিয়ে ভাজা হয়েছে সেই তেলটা আমরা দিয়ে দিব। তো এখন দিব না, যখন রান্না করব তখন বেরেস্তার তেলটা দিয়ে দিব। ধন্যবাদ। মাখানো হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো মাখানোর পর এটা এখন বাজে হচ্ছে 11:10। তো এটা আমরা সন্ধ্যা 7টা বাজে মাগরিবের নামাজ পরে দম দিব। তো দম দেওয়ার পর বাকি প্রসিডিউর আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত এটা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। তো কাচ্চির একটা মেইন পয়েন্ট হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে মিক্স আপ করে রেখে দিব তত টেস্ট হবে। আর হলো যে গোস্তের সাইজ তো দেখতেই পারতেছেন, একটা হচ্ছে ম্যাসিভ হিউজ। তো এই হচ্ছে অবস্থা। আমি যেহেতু সিনার গোস্ত পছন্দ করি, তো সিনার ম্যাক্সিমাম পিসই আমি সিনা থেকে রাখার চেষ্টা করছি। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের সাথে বাকি আর এখন অনেক সুন্দর একটা গ্রান্ড হয়েছে। হ্যাঁ, আর বিশেষ করে সরিষার তেলের গ্রানটা খুব ভালো লাগতেছে। আর আজকের যেহেতু বলতেছি বারেবার, আজকের কাচ্চি আমি আমার আব্বুর জন্য রান্না করতেছি। তো আব্বু দেখি আব্বু খাবে, আব্বুর একটা রিভিউ নিব আপনাদের কাছে, আব্বুর কাছ থেকে। তো দেখি আব্বু কি বলে। ধন্যবাদ। চাল সিদ্ধ করছি আমি। সিদ্ধ করার সিস্টেম হচ্ছে 70% সিদ্ধ করা লাগবে। 70% বলতে আপনার চোখের আন্দাজ আছে। তো এখানে তো সিদ্ধ তো আপনি বুঝতে পারতেছেন, মোটামুটি সিদ্ধ হবে। আর আধা কাঁচা থাকবে, আধা কাঁচা থেকে একটু বেশি সিদ্ধ হতে হবে, এরকম বিষয়। তো এখন আমি চাল এখানে মোটামুটি 2 কেজি নিয়েছি। এখন এখানে কাচ্চি বিরিয়ানির গোস্তের উপর দিয়ে দিব। তো আপনাদের বাকি হ্যাঁ, এখানে কালার দিছি। আর পরবর্তীতে আরো এক্সট্রা কালার অ্যাড করা হবে সৌন্দর্যের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের সব প্রসেস কমপ্লিট। এখন শুধু দম দিব। দম দেওয়ার প্রসিডিউর হচ্ছে যে ফুল আছে 10 মিনিটের মতো দম দিব। তারপর একটা তাওয়ার উপর 1.5 ঘন্টা এটাকে রেখে দিব। 1.5 ঘন্টা পর তারপর খুলবো। খোলার পর বাকি প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি। তো আপাতত আমাদের এখানে সব কাজ শেষ। এখন শুধু সিল করব। সিল করার জন্য আমি চিনিটাকে নিছি। এই চিনিটাকে দিয়ে এখন সিল করব। তো সিল করে দিচ্ছি। বিসমিল্লাহ। তো সিল করা হয়ে গেল, সিল করা শেষ।
ইটস কল কাচ্চি। তো রান্না বান্না হয়ে গেল, তো সিদ্ধ হইলো, তারপর ভিতর থেকে একটা মাংস বের করলাম। তো দেখা যাচ্ছে যে কতটা সফট। তো অলরেডি গলে গেছে, গলে গেছে। ধরলাম, দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কালারটা বেশ সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহ করি, আস্তে আস্তে ভিতর থেকে বের করি। আমি হচ্ছে রাইসটাকে একটা পাতিলায় রাখবো, রাখার পর ভিতরে যে জোল আছে গ্রেভি, ওইটাকে রাইসের সাথে আমার মিক্স আপ করবো। মিক্স আপ করলে যে অরিজিনাল ফ্লেভার এটা পাওয়া যাবে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শুধু প্লেন রাইস। তো এটাকে আমি এখন মিক্স আপ করবো। তো মিক্স আপটা দেখাচ্ছি আপনাদের। কাচ্চি হয়ে গেল আমাদের। তারপর হলুদ যে আলু দেখতেছেন, তারপর ভালোই। এখন আব্বু খাবে, আব্বুর রিভিউ দিবে। আব্বুকে দেখো। আসসালামু আলাইকুম। খুব সুন্দর কাচ্চি রান্না করছে আমার ছেলে। তোর পরিচয় ইফতেখারুল ইসলাম আসিফ, কাচ্চি বাবুর্চি। ওই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আর এই মাঝে মধ্যে ছুটি পেলে এই যে এইগুলো ও খুব শখ করে রান্না করে। আর এই যে আপনার যে গোস্তগুলো দেখতেছেন, এইগুলো কুরবানির গোস্ত। কুরবানির গোস্ত দিয়ে আজকে আমরা 10ই মুহররম এই কাচ্চি রান্না করছি। তো কিছুক্ষণ পরে আমরা খাবো, খেয়ে দেখবো যে কেমন লাগে। তো একটু খেয়ে দেখি, আমি টেস্ট করে দেখি একটু। হ্যাঁ, আমি আমার ছেলেকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন আর আমাদেরকে এরকম রান্না বান্না করে খাওয়াবে। আপনারা দোয়া করবেন সবাই।